إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال الله تعالى: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال الله تعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله يحبط عنهم ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه الترمذي। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের গুণগান করি, প্রশংসা করি, যিনি রহমান, যিনি রহিম, যিনি আমাদের প্রত্যেক মানুষকে অন্য জুমার মতোই এই পবিত্র এই জুমার দিন এই পবিত্র জামে মসজিদে আমাদেরকে একাকৃত হয়ে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে তিনার আখরি নবী মা আমিনাল লাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা जिनार आसार कारणे आज আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলতে পেরেছি, আজ আমরা সঠিক পথ পেয়েছি। তার জন্য সেই নবীর উপর লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ নাযিল হোক। তাই সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
সম্মানীয় মুসলিম সমাজ, আজ আমি আপনাদের সামনে যে বিষয় বস্তু নিয়ে দণ্ডায়মানিত হয়েছি, যে বিষয় নিয়ে প্রস্তুতি নিয়েছি আমি, সেটি হচ্ছে 31শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারি অথবা 25শে ডিসেম্বর যে পালন করি আমরা, অথবা আমাদের মুসলমান সমাজে যে এই পালন করা হয়, সেই নিয়ে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের আমি কিছু আয়াত কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি এবং কিছু হাদিস তেলাওয়াত করেছি। সেই সংক্ষিপ্তে আপনার হাদিস এবং আয়াতকে সামনে রেখে 31শে ডিসেম্বর এবং এই 1 জানুয়ারি পালন করা যে শিরক, সেই শিরক সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানীয় মুসলিম সমাজ, শিরক হচ্ছে একটি জঘন্যতর অপরাধ, অথবা শিরক হচ্ছে গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। আজ আমরা সমাজের মধ্যে নানা ধরনের শিরকের মধ্যে লিপ্ত, নানা ধরনের শিরকের মধ্যে জড়িত, যা আমাদের সমাজের মানুষরা, যা আমাদের যুবক ভাইরা অথবা বলেন আমাদের এই সমাজের মানুষ, এই সমস্ত জড়িত শিরকের মধ্যে আমরা লিপ্ত, যা আমরা ছাড়ছি না, অথবা আমরা মনে করি কি আমাদের আগের মানুষ পালন করেছে বলে আমরা পালন করি। সেই শিরককে আজ আমরা অনেকটাই মানুষ মেনে চলছি এবং পালন করে চলছি। যেহেতু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াইদু ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার নিজের পুত্র সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছে, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশী করিও না, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, নিশ্চয় এই শিরিক হচ্ছে একটি জঘন্যতর অপরাধ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা অন্য আয়াতে আবার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করবে, অর্থাৎ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তি, সেই পুরুষ, সেই মহিলার জন্য এই জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এবং তারপরে বলছে যে সমস্ত মানুষ এই আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে, যে সমস্ত মানুষ এই 31শে ডিসেম্বর পালন করবে, তার জন্য বলছেন মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, সে কখনোই জান্নাতে যেতে পারে না। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর নিশ্চয় জুলুমকারী অত্যাচারী ব্যক্তির জন্য কোনো সহযোগী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াত দ্বারা বোঝা গেল, যদি আমরা এই শিরকের মতো জঘন্য অপরাধ করি, যদি আমরা এই শিরকের মতো জঘন্যতর অপরাধকে যদি আমরা পালন করি, তাহলে আমাদের ঠিকানা হতে পারে জাহান্নাম। কারণ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা নিজেই, তার জন্য জান্নাত কখনোই হতে পারে না। অন্য আয়াতে আপনি দেখেন আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে ব্যক্তি শিরক স্থাপন করবে, যে ব্যক্তি শিরক করবে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তার যত নেক আমল রয়েছে, তার যত আমল রয়েছে, মা কানু ইয়ামালুন, তার যত আমল রয়েছে সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তার সমস্ত আমল আপনার গ্রহণযোগ্য হতে পারে না। অর্থাৎ কোন ব্যক্তি যদি আপনার শিরক করে, শিরক এমন একটি জঘন্য অপরাধ, আপনার গুনাহের মধ্যে অনেক ভাগ রয়েছে, সব গুনাহের সব রকম ক্ষমতা থাকে না, কিন্তু শিরক আর বিদআত এমন একটি গুনাহ যে আপনি শিরক স্থাপন করেন, আপনি যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, তাহলে আপনার পিছনে যত আমল রয়েছে, আপনার পিছনে যত নেক আমল রয়েছে, আপনার সব আমলকে বাতিল করে দিবে এই শিরকের মতো জঘন্যতর অপরাধ। আর বিদআত হচ্ছে আপনার সামনের যে আপনি ইবাদত করবেন, আপনি যে সামনের যে আমল করবেন, সে আমলকে আপনার হতে দিবে না। বিদআত হচ্ছে আপনার এই ধরনের গুনাহ, সব গুনাহের সব রকমের আপনার বৈশিষ্ট্য থাকে না।
এই আয়াতগুলো দ্বারা বোঝা গেল যে শিরিক হচ্ছে একটি জঘন্যতর অপরাধ, যে শিরিক থেকে আমাদের মুসলমান সমাজকে, আমাদের মুসলিম যুবক ভাইদেরকে বেশি বেশি করে বাঁচা উচিত এবং এর থেকে দূরে থাকা উচিত। অন্য জায়গায় হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু মাত্রা শরীক করবে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে জাররা পরিমাণ শরীক করবে, জাররা আর বিন্দু মাত্রা যদি আপনাদেরকে বুঝাই তো বুঝতে পারবেন, যদি আমরা জানালার ছিদ্র দিয়ে যদি আমরা রোদ আসতে দেখি, অথবা কোনো ছিদ্র দিয়ে যে কোনো রোদ পাস হয় এবং ওই রোদ্রের মধ্যে দেখবেন একটা ছোট ছোট জিনিস আপনার হাওয়াতে উঠছে, ওকে আরবিতে জাররা বলা হয়েছে এবং হাদিসে বাংলায় যদি আপনি তর্জমা করেন বিন্দু মাত্রা, সামান্য পরিমাণ যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা, কোনো পুরুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, মান মাতা ইশরাকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, কোন ব্যক্তি যদিও আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ শিরিক করে, তাহলে তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। আবার সে হাদিসের মধ্যে বলছে, ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, আর কোন ব্যক্তি যদিও আল্লাহর সঙ্গে বিন্দু মাত্রা, একটু সামান্য পরিমাণ, জাররা পরিমাণ শিরিক না করে, আল্লাহর সঙ্গে সামান্য পরিমাণ বিন্দু মাত্রা যদি শিরিক না করে, তাহলে তার বাসস্থান হচ্ছে জান্নাত। কত সুন্দর হাদিস! আপনি যদি একটু সামান্য পরিমাণ যদি আপনি শিরিক করে দেন, আপনি যদি একটু বিন্দু মাত্র যদি আপনি শিরিক করে ফেলেন, তাহলে আপনার বাসস্থান হয়ে যাচ্ছে জাহান্নাম। কিন্তু যদি আপনি যদি একটু সরিষার দানা পর্যন্ত সমান যদি আপনি শিরিক না করেন, তাহলে আপনার বাসস্থান হচ্ছে জান্নাত। এই হাদিসের মধ্যে প্রমাণিত হচ্ছে। অন্য আরেকটি হাদিস দেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের পুত্র পুত্রীরা, হে আদমের সন্তান সন্ততিরা, তোমরা যদিও আমার সঙ্গে শিরিক না করো, ইন্নাহু দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমাকে ডাকো, আল্লাহ তাআলা নিজেই বলছে, হে বান্দা, হে আদমের পুত্র পুত্রীরা, তুমি যদি আমাকে ডাকো এবং আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও এবং আমার কাছে ক্ষমা আশা রাখো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ